1000 গড়ে দিলে 500 টাকা। প্লাস্টিক মনে করেন দই ভরে, দই হয়তো 2 দিন কি 3 দিন থাকে, তারপরে দেবে যায়, চুকো হয়, বাসি হয়। আর এগুলোর দই স্বাদ এসে খাইতে মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিহাব শাক ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব কুমোরদের অর্থাৎ পাল বংশের লোকদের যে কাজকর্ম, তারা মৃৎশিল্পের যে কাজগুলো করেন। তো এটা দেখানোর জন্য আমি এখন আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুগাট ইউনিয়নের চক্কলনি গ্রামে, যেখানে এখন পর্যন্ত 120টা পরিবার এই মৃৎশিল্পের কাজের সাথে জড়িত আছে। এখানে দই রাখার গ্লাস এবং কাঁসা বানানো হয়। সেগুলোকে একদম শুরু থেকে মাটির ডো বানিয়ে সেগুলোকে ঘূর্ণনশীল যন্ত্রের মাধ্যমে, মোটর চালিত যন্ত্রের মাধ্যমে সেটাকে শেপ দেওয়া হয়। তারপরে সেগুলো কাঁচা অবস্থায় রোদে শুকানো হয়। রোদে শুকানোর পরে সেগুলোতে বিশেষ ধরনের রং ব্যবহার করা হয়, যেটা মাটি এক ধরনের, সেটা পানিতে মিক্স করে। এক আন্টির সাথে কথা বললাম, তিনি বললেন যে পানিটা খুবই পরিষ্কার হতে হয়, সে পানি দিয়ে কয়েক ধাপে মাটিটাকে মিক্স করে সেটা রং হিসেবে ব্যবহার করা হয়। তারপর সেটা শুকিয়ে এই পিছনে দেখতে পাচ্ছেন এই ধরনের চুল্লিতে সেগুলোকে 24 ঘন্টা, ন্যূনতম 24 ঘন্টা পোড়ানো হয়। পোড়ানোর কাজে কাঠ এবং কাঠের গুঁড়ো ব্যবহার করা হয়। এটা সারাদিন চুক্তি, এখন যতটি বানানো যায় 1500, 2000, 1000 গড়ে দিলে 500 টাকা। সেই তুলনায় 2000 করলে 1000 টাকা। হ্যাঁ, চাকা ছিল গরু, না এখন আর চাকার সিস্টেম নেই, এখন মোটর হয়ে গেছে। আমি শুধু কাঁসা গ্লাস, ঝিমাটাও তো সমান, 40টা 50 টাকা। এগুলো সারা বাংলাদেশে বর্তমানে, এটা বেশিরভাগ ঢাকা যায়, মানে রেডিমেড নিয়ে যায় শুধু ভরায়। তাও তো 12-13 বছর হয়ে গেছে। এখানে এক টলি মাটি 1200 টাকা। এনাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা এখনো মৃৎশিল্পের কাজ ধরে রেখেছেন, বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছেন। মাটির জিনিসে খাবার রাখা, খাওয়া এবং খাবার রান্না করা খুবই স্বাস্থ্যসম্মত হয়। এবং আগে আমরা দেখতাম যে আমাদের বাড়িতে মাটির কলস ব্যবহার করা হতো, সেখানে পানি খুবই ঠান্ডা থাকতো এবং সেটা আগেকার যুগে ফ্রিজ হিসাবে ব্যবহার করা হতো, কারণ মাটির কলসে ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলোর মাধ্যমে বাতাস ফ্লো হয় এবং পানি ঠান্ডা থাকে। তো এনারা যেহেতু এখন মাটির কলস বা মাটির কোনো পাতিল বানান না, এনারা শুধু দই রাখার পাত্র ব্যবহার করেন, কারণ দই প্লাস্টিকের পাত্রে বেশি দিন ভালো থাকে না, 2-3 দিন সর্বোচ্চ, তারপরে পচে যায়, নষ্ট হয়ে যায়, টক হয়ে যায়। এই কারণে মাটির পাত্রগুলো এখনও ব্যবহার করা হয় এবং তাদের জীবিকা এবং এটা বংশের পর বংশ ধরে এখনও পরিচালিত হয়ে যাচ্ছে। তো নেক্সট আরেকটা কোনো ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে আমাদেরই পাশের উপজেলা, ধুনট উপজেলার বেলকুচি গ্রামে, সেখানে পাতিল সহ আরও অন্যান্য তৈজসপত্র বানানো হয় মাটি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেল শিহাব শাক ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত এরকম ডেলি লাইফ রিলেটেড এবং মানুষের জীবিকা নিয়ে এবং ঐতিহ্যের সাথে, ইতিহাসের সাথে জড়িত যে কোনো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, শিহাব শাক পেজটা অবশ্যই ফলো করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। সরে যাক আমাদের ঐতিহ্য, দেখুক সারা দেশের মানুষ।